সজনের ডাঁটার এই রেসিপি বন্ধুরা বসন্তে হবে সেরা রেসিপি এটা। বসন্তের সময় সজনের এই রেসিপিটি করলে মন ভরে যাবে, আর এটি খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বসন্তের সময় সজনের ফুল বলো, ডাঁটা বলো, পাতা বলো, সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা। এটি খুবই ভালো, আর এরকমভাবে বানিয়ে খেলে তোমাদের দুর্দান্ত লাগবে বন্ধুরা এটি খেতে। আর এই রেসিপিটি সত্যি অসাধারণ খেতে। একবার হলেও তোমরা সবাই বানিয়ে দেখবে, আর খেয়ে কমেন্টে এসে আমাকে বলবে কেমন হয়েছে। রেসিপিটি বানাবার জন্য এখানে আমি সজনের ডাঁটা, আলু আর টমেটো নিয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলও করতে পারো, কোনো অসুবিধা নেই। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ কালো জিরে। তারপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দুটো ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। 50% যখন ভাজা হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলু। আমি এখানে দুটো আলু দিয়েছি, তোমরা কম বেশি দিতে পারো। আলুটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আলুটাকে প্রায় আমি 2 থেকে 2.5 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। সকল বন্ধুকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলবে কেমন হয়েছে। আর এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, আর এখন এটাকে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে করে প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যেন সজনের ডাঁটা আর আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। আর এটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নেব যেন টমেটোটা একটুখানি মিশে যায়। আলু, টমেটো, সজনে ডাঁটা কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে আধা চা চামচের চাইতে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আর এটা মিশিয়ে নিয়েছি। আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে, আর দিয়েছি আধা চা চামচ গোটা জিরে দিয়ে আমি একটা মশলা তৈরি করে এখন দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি 4 মিনিটের মতো কিন্তু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর দেখো এটা কিন্তু কত সুন্দর একটা কালারও চলে এসেছে, আর খুব ভালোভাবে এটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখন আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অন্যরকম হয়ে, এটা খুব ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায়। আলু, সজনের ডাঁটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। আর এটাকে আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে জল। আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন আমি এখানে কিন্তু জলটা দিয়ে দিয়েছি, খুবই বেশিও না কমও না। আমি এতে কিন্তু বেশি জল দেব না। দেখতে পারবে কীরকমভাবে এটা নামিয়ে নেব। আর দেখো জলটা দিয়ে আমি এখানে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর শেষে আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার লবণটা একটু কম হয়েছিল আমি দেখেছিলাম, তার জন্য আমি পরে আবার এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, আর রান্নাটাও কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল। আমি বলবো একবার হলেও তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে। শেষে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এটা পুরো অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ একটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।
ধন্যবাদ।